নমস্কার। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর। আরজিকর কাণ্ডে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ 7 জনের পলিগ্রাফ পরীক্ষার অনুমতি দিয়েছে শিয়ালদহের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালত। এবার আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ অভিযুক্তের বন্ধু হাসপাতালের 4 চিকিৎসক পড়ুয়ার পলিগ্রাফ পরীক্ষা করতে পারবে সিবিআই। কিন্তু কি এই পলিগ্রাফ পরীক্ষা, কিভাবেই বা এই পরীক্ষার তদন্তে সাহায্য করবে? পলিগ্রাফ পরীক্ষাকে লাইট ডিটেক্টর পরীক্ষাও বলে থাকেন কেউ কেউ, অর্থাৎ অভিযুক্ত মিথ্যা বলছেন কিনা তা যাচাইয়ের পরীক্ষা। পলিগ্রাফ পরীক্ষা সাধারণত জিজ্ঞাসাবাদের সময় বিভিন্ন শারীরবৃত্তীয় প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে হয়। কার্ডিওগ্রাফ বা সংবেদনশীল ইলেকট্রোডের মতো কয়েকটি যন্ত্র তারের মাধ্যমে অভিযুক্তের শরীরের সঙ্গে যুক্ত থাকে। সেই সময় অভিযুক্তের রক্তচাপ, নাড়ির গতি ইত্যাদি স্বাভাবিক আছে কিনা তা মেপে নেওয়া হয়। তবে অভিযুক্ত ব্যক্তির যদি জ্বর বা অন্যান্য অসুখ থাকে তাহলে সেই সময় পলিগ্রাফ পরীক্ষা হয় না। অভিযুক্তের শারীরিক প্রতিক্রিয়া স্বাভাবিক থাকলে তবেই ওই পরীক্ষা করা হয়। পলিগ্রাফ পরীক্ষায় অভিযুক্তকে তদন্ত সংক্রান্ত একাধিক প্রশ্ন করেন তদন্তকারীরা। অভিযুক্ত কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় তার হৃদস্পন্দন, শ্বাস প্রশ্বাসের পরিবর্তন বা রক্তচাপের হ্রাস বৃদ্ধির উপর একটি বৈদ্যুতিন স্ক্রিনের মাধ্যমে নজর রাখেন চিকিৎসক এবং ফরেনসিক বিশেষজ্ঞরা। এমনকি উত্তর দেওয়ার সময় অভিযুক্তের ঘাম হচ্ছে কিনা তার উপরেও নজর রাখা হয়। প্রতিটি প্রশ্ন শোনার পর এবং উত্তর দেওয়ার সময় অভিযুক্তের শারীরবৃত্তীয় প্রতিক্রিয়াগুলি একটি গ্রাফ বা লেখাচিত্রের মাধ্যমে ধরা পড়ে। পরে ওই লেখাচিত্র বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করা হয় যে অভিযুক্ত মিথ্যা কথা বলছেন না সত্যি কথা বলছেন। 19 শতকের ইটালির অপরাধ বিশেষজ্ঞ সিজার লোমব্রোসো প্রথম পলিগ্রাফের অনুরূপ একটি পরীক্ষা করেন। তিনি অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের সময় তাদের রক্তচাপের পরিবর্তন মাপার জন্য একটি যন্ত্র ব্যবহার করেছিলেন। পরবর্তীকালে আমেরিকার মনোবিজ্ঞানী উইলিয়াম মাস্ট্রান 1914 সালে এবং ক্যালিফোর্নিয়ার পুলিশ অফিসার জন লার্নার্স 1921 সালে এই নিয়ে আরও পরীক্ষা করেছিলেন। যদিও পলিগ্রাফ পরীক্ষা বৈজ্ঞানিকভাবে 100% সঠিক ফলাফল দেয় বলে প্রমাণিত হয়নি। চিকিৎসকদের মধ্যেও এই পরীক্ষার যৌক্তিকতা নিয়ে মতভেদ রয়েছে। এই পরীক্ষা নিয়ে একাধিকবার বিতর্কও তৈরি হয়েছে, যেমন আরশি তলোয়ার মামলায় হয়েছিল। এমনকি পুনের শ্রদ্ধা ওয়ালকার হত্যাকাণ্ডের সময়ও এই পরীক্ষা নিয়ে বিতর্ক তৈরি হয়। তদন্তকারীরা জানিয়েছিলেন রীতিমতো প্রস্তুতি নিয়ে পলিগ্রাফ পরীক্ষায় বসেছিলেন শ্রদ্ধা খুনে অভিযুক্ত আফতাব পুনাওয়ালা। কী প্রশ্ন আসতে পারে পরীক্ষার আগে সেই নিয়ে তৈরি ছিলেন তিনি। কিভাবে তদন্তকারীদের প্রশ্নের জবাব এড়িয়ে যাবেন, সম্ভবত তারও মহড়া দিয়েছিলেন। যদিও সম্প্রতি ভারতে তদন্তকারী সংস্থাগুলির কাছে সত্য মিথ্যা যাচাইয়ের একটি বড় যন্ত্র হয়ে উঠেছে পলিগ্রাফ এবং নার্কো অ্যানালিসিস পরীক্ষা। পলিগ্রাফ পরীক্ষার ফলাফলকে কোনোভাবেই স্বীকারোক্তি হিসাবে বিবেচনা করা যায় না। এই পরীক্ষার তদন্তের সুবিধা হয় মাত্র, তবে পরীক্ষা চলাকালীন নতুন কোনো তথ্য তদন্তকারীদের হাতে এলে তাও তারা আদালতে জমা দিতে পারেন। উল্লেখ্য, যাদের পলিগ্রাফ পরীক্ষার আবেদন জানানো হয় তাদের সম্মতি ছাড়া এই পরীক্ষা করা যায় না। আরজি করে চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনায় সেই পলিগ্রাফ পরীক্ষার জন্যই বৃহস্পতিবার শিয়ালদহ কোর্টে আবেদন জানিয়েছিলেন সিবিআই। শুক্রবার সেই অনুমতি মিলেছে। শুক্রবার শিয়ালদহের আদালতে হাজির করানো হয়েছিল আরজিকর কাণ্ডের অভিযুক্তকে। তাকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালত। কড়া নিরাপত্তার মাঝে বিচারকের কক্ষে তার শুনানি হয়েছে। সেখানে সাংবাদিক বা বাইরের কারও প্রবেশের অনুমতি ছিল না। অভিযুক্তের তরফে জামিনের আবেদন করা হলেও তা মঞ্জুর করা হয়নি। এই আবহে আরজিকর কাণ্ডে অভিযুক্ত সহ 7 জনের পলিগ্রাফ পরীক্ষা করানোর অনুমতি দিয়েছে আদালত। সিবিআই মনে করছে ঘটনার পর হাসপাতাল এবং সেমিনার রুমে যাওয়ার নিয়ে বিভিন্ন বয়ানের মাধ্যমে তদন্তকারীদের বিভ্রান্তি করার চেষ্টা করেছে ধৃত। মনে করা হচ্ছে সেই জন্যই তার পলিগ্রাফ টেস্ট করাতে চাইছে সিবিআই। সূত্রের খবর, আরজিকর হাসপাতালে প্রবেশের কারণ এবং সময় নিয়েও বিভ্রান্ত করার চেষ্টা করেছেন ধৃত। সেমিনার হলে প্রবেশের কারণ নিয়েও বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন তিনি। যদিও সিবিআইয়ের হাতে ঘটনার রাতে সিসিটিভি ফুটেজ রয়েছে, তাতে অভিযুক্তকে 4 তলায় আসতে এবং যেতে দেখা গিয়েছে। মনে করা হচ্ছে এই সব কারণেই পলিগ্রাফ পরীক্ষা করাতে চাইছেন তদন্তকারীরা। অন্যদিকে শনিবারও সিজিও দপ্তরে হাজিরা দিয়েছেন সন্দীপ। এই নিয়ে নভেম্বর সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন তিনি। আরজিকর হাসপাতালের জরুরি বিভাগের 4 তলায় সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকে সমালোচনার মুখে পড়েছেন সন্দীপ।
তারও পলিগ্রাফ পরীক্ষা করানোর অনুমতি পেয়েছে সিবিআই। লেটেস্ট খবরটি শুনবার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন, যাতে সকলের আগে খবরটি আপনার কাছে পৌঁছে যায়। লাইক শেয়ার অবশ্যই করুন এবং কমেন্ট করে অবশ্যই জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।